কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে এবার ত্রিমুখী সংকটে চট্টগ্রামের আড়তদাররা। একটি ছাড়া চট্টগ্রামের সব ট্যানারি বন্ধ, যথারীতি ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভর সবাই। কিন্তু তাদের কাছেও পাওনা কোটি কোটি টাকা। তার উপর হঠাৎ লবণের দাম বৃদ্ধিতে কাঁচা চামড়া সংরক্ষণে বাড়তি খরচের শঙ্কায় আড়তদাররা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোরবানি পশুর চামড়া সংরক্ষণের এমন প্রস্তুতি প্রতি বছর দেখা যায় চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় চামড়ার আড়তে। ব্যতিক্রম নয় এবারও। গত বছরের তুলনায় প্রতি বস্তা লবণের দাম 150 টাকা বেড়ে এখন 980 টাকা। তার উপর শ্রমিকের মজুরিও বৃদ্ধি পাওয়ায় বিপাকে আড়তদাররা। আমাদের একটা চামড়ার মধ্যে 250 থেকে 270 টাকা পার পিসে খরচ পড়ে। এখন এর মধ্যে যদি আমাদের 1000 টাকা যদি রেট বসাই দিয়ে চামড়া পড়ে যায় প্রায় কিছু কম 300 টাকা। ট্যানারিওয়ালা ওই 80 আমাদেরকে 28 টাকা 30 টাকা ফুট মারে, তো আমাদের পার পিসে 10 টাকা করে এই কম মূল্য হয়, তাহলে আমরা বেচতে পারি না। চট্টগ্রামে এবারও 3.5 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদার সমিতি। কিন্তু বন্দরনগরীতে গত কয়েক দশকে একটি ছাড়া সব ট্যানারি বন্ধ। ফলে এবারও ঢাকার ট্যানারি মালিকরাই ভরসা। 50,000-এর মতো আমরা মোটামুটি জেলা উপজেলা পর্যায়ে থেকে সংগৃহীত হয়েছে, যেগুলো আমাদের তথ্য আছে। এবছর আমার মনে হয় তার চেয়ে কিছু কম হবে। আমাদের এখানে আড়তদার গুদামদার ব্যবসায়ী যারা আছেন একটা পর্যায়ে আসে গেছে, এরা মোটামুটি একটা প্রিপারেশন নিতেছে মোটামুটি চামড়া ক্রয় করার জন্য আর কি। ঢাকার ট্যানারি মালিকদের কাছে এখনও অনেকের পাওনা বকেয়া। পুঁজির অভাব ও লোকসানে পড়ে কয়েক বছরে ব্যবসা ছেড়েছেন চট্টগ্রামের অর্ধশতাধিক আড়তদার। সরকার একটা সুযোগ সুবিধা ওগুলো আমাদের কাছে নেই, না থাকার কারণে ক্রমান্বয়ে এই আপনার 2017 সাল থেকে আমাদের চামড়ার ব্যবসা সংশ্লিষ্টের সাথে জড়িত ছিল আপনার 250 থেকে 300 লোক। এখন যেতে যেতে আমরা চলে আসছি 20 থেকে 25 জন লোকে। 2019, 20 ও 21 সালে সংরক্ষণের অভাবে এবং ভয়াবহ দরপতনের কারণে চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া রাস্তায় ফেলে দিতে বাধ্য হয়েছিলেন মৌসুমি ব্যবসায়ীরা। তখন এসব চামড়ার স্থান হয়েছিল বর্জ্যের ভাগাড়ে। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।